যুবক ছেলে ভাত খেতে বসেছে। বাবার কঠিন স্বর। এক কুকুর ছিল, সারাদিন বাইরে ঘুরতো, রাতে এসে খাবার খেত। ছেলে অর্ধেক খাবার খেয়েছে। বাবার এরূপ কথা শোনার পর আর খাবার খেতে পারল না। মলিন মুখে বসে থাকলেন। বাবা বললেন, কুকুরটার কোনো লজ্জা নেই, সারা দিন বাইরে ঘুরে বেড়াতো, পেটে যখন টান পড়তো লেজ গুটিয়ে ঘরে চলে আসতো খাবার খাওয়ার জন্য। ছেলে যথাসম্ভব নিজেকে সংযত রাখলো। বাবা, তুমি এত রাতে জেগে আছো কেন? তোমার কি শরীর খারাপ? তোর সেদিকে নজর দিতে হবে না। একটা চুরি করা টাকা কি করেছিস? চুরির টাকা? কি বলো বাবা? বাবার মুখ আরো কঠিন হয়ে গেল। দাঁত খিটিমিটি করে বলল, বাজারের টাকা দিয়ে হয় না, এখন আবার পকেট থেকে টাকা চুরি করা ধরেছিস? বিয়াদব, এক থাপ্পড় মেরে দেব। কথাগুলো বলে বাবা চলে গেল। রান্নাঘর থেকে ছোট বোন উকি দিল ভাইয়ের অভিমানী স্বরে, সরি বা দাদা, স্কুল থেকে পিকনিকে যাব, বাবাকে বললে যেতে দিত না, তাই টাকা চুরি করেছি, বলে নিসনি। যাই হোক, কবে পিকনিক? পরশু। আজকে না আরেকটা টিউশনি পাওয়ার কথা ছিল? না রে, তোর ভাইয়ের রেজাল্ট ওদের মনে ধরেনি। মন খারাপ করো না দাদা, দেখবে খুব তাড়াতাড়ি তোমার চাকরি হয়ে যাবে, তখন তোমাকে বাবা আর বকা দেবে না। তোমার টাকায় আমি নতুন অনেকগুলো খাতা কিনবো, রং পেন্সিল কিনবো। 2 মাসের টাকা জমিয়েছি, এই মাসে টিউশনির টাকায় বাবাকে জুতো আর তোকে নুপুর কিনে দিব। সোনার নুপুর? না রে পাগলি, সোনার অনেক দাম, রূপার নুপুর কিনে দিব। আচ্ছা দাদা। বাবা তোমায় এত বকলো, তোমার রাগ হলো না? শুনলি না, কুকুরের সাথে তুলনা করলো। আমি শান্ত বেকার কুকুর, অকর্ম অকর্মা কুকুরের রাগ হতে নেই। বাকি অর্ধেক খাবার আর খাওয়া হলো না। যখন তখন চোখে জল আসবে। দ্রুত সম্ভব বোনের নজরের আড়ালে যেতে হবে। ভ্যাপসা গরম পড়েছে, পিঠে ঘামে ভিজে যাচ্ছে বিছানার চাদর। বকেয়া পরিশোধ করতে পারেনি বলে কারেন্ট কেটে দিয়েছে। 2 মাস হলো। গরমে বাবা ঘুমাতে পারে না, সারা রাত ছটবট করে, দীর্ঘশ্বাস ফেলে। বাবার এরূপ কষ্ট সহ্য হয় না। না পেরে ছেলের শখের সাইকেল 5,000 টাকা বিক্রি করেছে। সেই টাকা দিয়ে চার্জার ফ্যান কিনেছে। ছোট বোন প্রতিবেশীর বাড়ি থেকে চার্জ করিয়ে আনে। শখের সাইকেল বললে ভুল হবে। মধ্যবিত্ত ছেলে মেয়েদের শখ হয় না, হয় শুধু প্রয়োজন। সাইকেলটা প্রয়োজন ছিল 2টা টিউশনি করাতে। এখন 2 কিলোমিটার হেঁটে যায়, সেই জন্যই আসতে দেরি হয় রাতে। ঘামতে ঘামতে এক পর্যায়ে ছেলের চোখে ক্লান্তিতে ভরে যায়। বাবা ঠিকই জেগে আছেন, অপেক্ষায় আছেন ছেলের ঘুমানোর। ঘুমিয়েছে অনুমান করেছেন, চুপি চুপি চার্জার ফ্যান নিয়ে এসে ছেলের মাথায় রেখে যান। ছেলের কপালে হাত রেখে ঘাম মুছে দেন। কঠিন সব কথা বলার জন্য ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ক্ষমা চান বাবা। তারপর ব্যথিত মনে পাখাটা হাতে নিয়ে ঘরে চলে যান। পাখা হাত পাখার বাতাস বাবা মেয়ের হয়ে যাবে। অবহেলিত ভালোবাসা, দরিদ্রে ভরা সুখের খোঁজে একটি পরিবার। তো আমার গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর করবেন। আর লাইক কমেন্ট আপনাদের পার্সোনাল ব্যাপার। যদি ভালো লাগে দিয়েন, না লাগলে দেওয়ার দরকার নাই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।